ব্যাকবন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হলো ইউনিক পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে পারবো এবং এটার প্রয়োজনীয়তা কি সেই সম্পর্কে। প্রথমে আসি, পাসওয়ার্ড আসলে জিনিসটা কি। আমি হয়তো এরকম চিন্তা করতে পারি, আমাদের কি একটা চাবি দিয়ে দেওয়া হলো, চাবিটা দিয়ে এখন করবো কি। আমাদের কিন্তু এটাও বলতে হবে চাবিটা আসলে কিসের। আর এরকম করে চিন্তা করতে পারি, একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং আমার যে বাসা, সেই বাসার দরজায় আমরা যদি চাবিটা দেই তাহলে কিন্তু তালাটা খুলবে। সো এখানে আমরা বিল্ডিংটাকে হয়তো কোনো একটা ওয়েবসাইট চিন্তা করতে পারি, আমার যে বাসা সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে আমার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট চিন্তা করতে পারি। সেই অ্যাকাউন্টে আমি যখন তালা দিয়ে যখন চাবিটা খুললাম, আমাকে ওয়েবসাইটে পাস করতে দিল। এই পাস করতে আমার যে ওয়ার্ডটা ইউজ করতে হলো সেটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট রাখতে হয়, যাতে অন্য কেউ যেটা জানতে না পারে। আমার বাসার অ্যাড্রেস হয়তো অনেকেই জানতে পারবে, কিন্তু আমার বাসার চাবি কিন্তু অবশ্যই আমি কাউকে দিব না। কারণ আমি চাবিটা যদি কাউকে দেওয়া হয়, সেটা অবশ্যই আমার নিজের যে মালামাল বা ভ্যালুয়েবল যেসব জিনিসপত্র আছে সেগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। পাসওয়ার্ডের কাজ হচ্ছে সেটা, আমাদের যে কোনো ওয়েবসাইট হোক বা আমাদের নিজেদের কম্পিউটার হোক, সেই কম্পিউটারে আমাদের যে ডেটা, আমাদের যে আইডেন্টিফিকেশন যে নাম্বার বা যাই হোক না কেন, যেটা আমাদের নিজেদের জন্য খুবই ভ্যালুয়েবল, সেইগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা পাসওয়ার্ড ব্যবহার করি। সো এটা হচ্ছে পাসওয়ার্ড কেন প্রয়োজন। এটা কি আইসি যন্ত্রের সঙ্গে আমরা যখন যোগাযোগ করি তখন হয় কি, বিভিন্ন ধরনের ডেটাটা পাস হয়, একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারে ডাটা ট্রান্সফার হয়, সেই সাথে কিন্তু আমাদের নিজেদের প্রয়োজনীয় বিভিন্ন ইনফরমেশন কিন্তু চলে যেতে পারে। সেই গোপনীয় তথ্য যাতে অন্যদের কাছে যাতে না যায়, বা এই অন্যদের যন্ত্রের কিছু যেন আমাদের সফটওয়্যার ক্ষতি করতে না পারে, সেই জন্য আমাদের নিরাপত্তা প্রয়োজন। সেটি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের সেই কিছু কিছু জিনিস আমরা ঠেকাতে পারি। অন্য কেউ যদি আমাদের কম্পিউটার ঢুকতেই যেতে না পারে, সেই একটা ব্যবস্থা হচ্ছে আমাদের পাসওয়ার্ড করে দেয়। সো এখানে আছে পাসওয়ার্ড আরেকটু কিছু এক্সাম্পল কেন প্রয়োজন। সো আমরা যদি দুর্বল একটা পাসওয়ার্ড বা আমরা যে পাসওয়ার্ড ইউজ নাই করি, তবে সহজে হচ্ছে আমার কম্পিউটার ভাইরাস অ্যাটাক করবে। যদি চিন্তা করি, যদি আমাদের কোনো একটা ফোল্ডারে যদি একটা পাসওয়ার্ড দিয়ে যদি ফোল্ডারটা আমরা আটকায় রাখি, অন্য কেউ তো ঢুকতে পারবে না, কোনো ভাইরাস এসেও আসলে অ্যাটাক করতে পারবে না। কারণ সেই ফোল্ডার আমাকে যদি ঢুকতে হয় তবে কি করা লাগবে, ভাইরাসকে সেই পাসওয়ার্ডটা বাইপাস করে দেন হচ্ছে আমার ফাইলগুলো নষ্ট করতে হবে। আমরা যদি কোনো দুর্বল পাসওয়ার্ড যদি ব্যবহার করি, তাহলে ভাইরাসটা সহজে আমাদের কম্পিউটারকে আক্রমণ করবে বা আমাদের ফোল্ডারকে আক্রান্ত করতে পারবে। আচ্ছা, আমরা যদি এরকম যদি আমরা যদি পাসওয়ার্ড যদি ইউজ নাই করি, আমাদের হ্যাকাররা সহজে আমাদের কম্পিউটার বা আমাদের ডিভাইসটা হ্যাক করে নিতে পারবে। হচ্ছে হ্যাকারদের কাজ নাই, তারা হচ্ছে আমাদের এসে আমার কম্পিউটার হ্যাক করবে। কম্পিউটারের মধ্যে আসলে আমাদের অনেক কিছুই থাকে। আমাদের চিন্তা করে আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই ব্যাংকের অ্যাকাউন্টে আমরা যদি একটা সিম্পল একটা পাসওয়ার্ড যদি ইউজ করি, তাহলে কি হবে, হ্যাকার এসে আমার পাসওয়ার্ডটা চিন্তা করে গেস করে সহজে আমার টাকা পয়সা সব নিয়ে চলে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কি, এই সহজ পাসওয়ার্ডের কারণে আইসিটি যন্ত্রে রক্ষিত তথ্য নষ্ট করে দিতে পারে। আমি আমার ফ্রেন্ডের বাসায় গেলাম, তার পাসওয়ার্ড আমি জানি, যে তার সব ফাইল আমি ডিলিট করে চলে আসলাম, তার কিছু বলার নেই, হচ্ছে আমাকে সেই কিছু বললে তার ফাইলটা চলে গেছে, যেটাই হোক। তাহলে এখন আমাদের কি করা উচিত, আমার যে পাসওয়ার্ডটা যাতে আমার ফ্রেন্ড বলুক বা আমার হ্যাকাররা বলুক বা যেই বলুক, ভাইরাস যাতে সহজে যাতে চিন্তা করতে না পারে, সেটা হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে। একটা জিনিস চিন্তা করি, 1 2 3 4 5, মোটামুটি শিওর অনেকেরই এই পাসওয়ার্ডটা কোথাও না কোথাও ইউজ করছে। আর একটা পাসওয়ার্ড যেটা হচ্ছে একেবারে আসলেই পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড হিসাবে পাসওয়ার্ড ইউজ করছে। এই 1 2 3 4 5 বা পাসওয়ার্ড, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের মধ্যে একটা। এমন হতে পারে, আমি যদি যে কারো মোবাইলে কোনো একটা অ্যাপে যে 1 2 3 4 5 দিয়ে দিই, হয়তো সেই অ্যাপটা ওপেন হয়ে যেতে পারে। এরকম কমন পাসওয়ার্ড ইউজ করাটা আসলে বিপজ্জনক। এখন আছে না, কমন পাসওয়ার্ড না, অনেক বড় বড় পাসওয়ার্ড আসলে কমন পাসওয়ার্ড হতে পারে। সো পাসওয়ার্ড যখন আমরা ক্রিয়েট করব, কিছু স্পেসিফিক নিয়ম আমাদের মানতে হবে। কথা হচ্ছে মানবো কেন, একটা জিনিস চিন্তা করি, খুব সহজ একটা এক্সাম্পল দিই। ধরলাম আমার পাসওয়ার্ডটা হচ্ছে 165। এইটা আমি যদি গেস করতে চাই আমার পাসওয়ার্ডটা কত, আমি করবো কি, কোনো একটা কম্পিউটার করবো 1 থেকে 1000 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো দিয়ে চেষ্টা করো। কম্পিউটার 1 2 3 4 5 করতে করতে 165তে যখন আসবে, আমার পাসওয়ার্ডটা কিন্তু সে গেস করে ফেললো। তাহলে কি হলো, সে আমার যে কম্পিউটার অ্যাক্সেসটা কিন্তু পেয়ে গেছে।
আমাদের কাছে 165, আমি যদি এখানে আরও যদি দুইটা শূন্য বা আরও যদি বড় একটা সংখ্যা লাগাই, দেখে তো মনে হতে পারে না হয়তো বড় সংখ্যা হলে এখন হয়তো কম্পিউটার তো চিন্তা করতে একটু সমস্যা হবে, কিন্তু আসলে না, এইটাও কম্পিউটার মোটামুটি 1 সেকেন্ডের মধ্যেই বের করে ফেলবে। ঠিক আছে, তাহলে আমি আরও বড় একটা সংখ্যা দিই, তাহলে হয়তো কম্পিউটার একটু চিন্তা করতে একটু সময় লাগবে। এই যে আমি আস্তে আস্তে যত আমার পাসওয়ার্ডটা বড় করতেছি, নিজেই বুঝতে পারছি আমার এই নিজেরই যদি এটা গেস করতে চাই নাম্বারটা কত, সময় বেশি লাগবে। একই রকমভাবে কম্পিউটার আসলে বা যেই আমার পাসওয়ার্ডটা গেস করতে চায় তারও আসলে সময় বেশি লাগবে। এখন আমি চিন্তা করি, আমি যদি এখানে একটা ABC এরকম যদি লাগায় দেয় সাথে, তাহলে কিন্তু এখন কম্পিউটারকে শুধু 0 1 2 মানে সংখ্যা না, সাথে এরকম যে ABC লেটার এগুলোকেও কিন্তু তার চিন্তা করতে হইতেছে, যে তাকে এখন না এটা এমন না, এটা কিন্তু লেটারও থাকতে পারে, কম্পিউটারকে বেশি এফোর্ট দেওয়া লাগতেছে। আমি বললাম না, শুধু লেটার না, আমি কোনো একটা ক্যারেক্টার ইউজ করব। এই ধরনের আলফা নিউমেরিক যে ক্যারেক্টার বা এই যে স্টার অ্যান্ড সাইন, এগুলো আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড কিন্তু আরও স্ট্রং হচ্ছে। সো এখন কিন্তু বুঝতে পারতেছে আগের থেকে আমার যে প্রথম যে পাসওয়ার্ডটা ছিল 165 মোস্ট প্রবলি ছিল, সেটার সঙ্গে কিছু একটু একটু যোগ করে দেখলাম আগের থেকে কিন্তু আমার পাসওয়ার্ড কিন্তু আরও স্ট্রং। আমাদের আসলে পাসওয়ার্ডগুলো এভাবে ইউনিক কিংবা স্ট্রং করতে হয়, আমরা এরকম করে আমাদের একটা ভালো পাসওয়ার্ড তৈরি করতে পারি। আমাদের পাসওয়ার্ড যত স্ট্রং হবে আমাদের ডাটাটা ততটাই কিন্তু সেফ থাকবে। এখানে কিছু ইউনিক পাসওয়ার্ডের কিছু রুল বলে দিয়েছে, এরকম না যে এগুলো ইউজ করতে হয়, বাট এগুলো হচ্ছে মানে কী বলা যায় কিছু সেফগার্ড, এগুলো করা ভালো। প্রথমে কি বলছে, নিজের বা পরিবারের কারোর নাম বা তথ্য সরাসরি পাসওয়ার্ডে ব্যবহার না করা। কারণ কি, আমার নাম দিয়ে আমি যদি পাসওয়ার্ডটা দেই, আমার নাম যদি কেউ জানে তাহলে তো মোটামুটি সে সহজেই চিন্তা করতে পারবে তার নাম যেহেতু এটা, পাসওয়ার্ড এটা ট্রাই করে দেখি। এর ফলে কিন্তু তার পাসওয়ার্ডে কিন্তু একটা অংশ সে তাড়াতাড়ি গেস করে ফেলতে পারলো। এইটার ফলে তার যে এই যে এত কঠিন করে একটা পাসওয়ার্ড দিলাম কিন্তু মাঝখানে আমার নাম দিয়ে দিছি, পাসওয়ার্ডটা হয়তো বড় হবে কিন্তু হয়তো দেখা গেল না এটা খুব একটা কাজ হচ্ছে না। আচ্ছা, সংখ্যা চিহ্ন বা শব্দ যখন আমরা ব্যবহার করবো, যেটা হচ্ছে আমরা অলরেডি করেছি, তখন ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর দুটোই দিব। এখানে দেখা যাক বি এর সাথে আমরা যদি একটা বড় হাতের সি যদি আমরা অ্যাড করে দিই, আমরা আগে দেখা কি চেক করা হতো, ফার্স্ট হচ্ছে আমরা নাম্বার দিয়েছি, এবং আমার ছোটো হাতে মানে 26টা ছোটো হাতের লেটার আছে, দেন এখানে আর অনেকগুলো ক্যারেক্টার আছে, আবার বড় হাতের আমি ক্যারেক্টার দিয়েছি লেটার। সো আস্তে আস্তে কিন্তু আরও আমার কমপ্লেক্সিটি কিন্তু বাড়তেছে, আমার পাসওয়ার্ডটা আরও কঠিন হচ্ছে। এর জন্য আমাদের বলেছে ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর একসঙ্গে হয়তো আমরা ইউজ করব। আচ্ছা, আবার বলছি পাসওয়ার্ডটা বড় হতে হবে, এটা আমরা একটু আগেই দেখলাম। পাসওয়ার্ডটা আমি আস্তে আস্তে যত বড় করতেছি গেস করতে তো কষ্ট হচ্ছে। পাসওয়ার্ড মনে রাখার জন্য আমরা কখনোই কোনো যন্ত্র বা ডায়েরি বা অন্য কোথাও লিখে রাখবো না। পাসওয়ার্ডটা যদি লিখেই রাখি তাহলে আমার পাসওয়ার্ডটা এত কঠিন করার দরকার, কারণ সুন্দর মতো এখানে পাসওয়ার্ড লিখছি। আমি যদি চিন্তা করি এই পাসওয়ার্ডটাই আমি যদি আমার কোনো একটা ডিভাইসে ইউজ করি, এই পাসওয়ার্ডটা অলরেডি অনেকেই জেনে গেছে, হয়তো এইটা সে ট্রাই করে দেখবে, কারণ সে দেখবে আমার এই জায়গাটা জিনিসটা লেখা আছে। আইসিটি ডিভাইসে কেন রাখবো না, কারণ এটা কিন্তু অন্য কেউ কিন্তু অ্যাটাক করতে পারে, অ্যাটাক করে আমার পাসওয়ার্ড নিয়ে সে এটা ট্রাই করে ফেললো। লিখে না রাখাই ভালো। সো তাই লিখে যদি না রাখি এতগুলো পাসওয়ার্ড আমার মনে রাখবো কীভাবে? এর জন্যই হচ্ছে আমাকে এমনভাবে আমার পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে যাতে নিজেকে সহজে মনে রাখা যায়। সেটা কীভাবে করতে পারি? হয়তো কোনো একটা এমন কোনো একটা ঘটনা যেটা আমার লাইফে ঘটেছে, যেটা আসলে অন্য কেউ খুব একটা জানে না, সে এরকম কিছু রাখতে পারি। তাহলে ওই জিনিসটা সে যদি নাই জানে, এই পাসওয়ার্ডটা আসলে তার একটু চিন্তা করা কষ্টকর হবে। এটা অন্য কিছু হতে পারে, হতে পারে কোনো একটা আমার প্রিয় কবিতা বা গল্প, সেটা কি অনেক কিছুই হতে পারে। তো এইখান থেকে আমি যেটা চিন্তা করি লাইন একটু অন্যরকমভাবে তুলে দিই, সেটা কিন্তু চিন্তা করা একটু কষ্টকর হতে পারে। সেটা কোনো লেখকের নাম বা কোনো বৈজ্ঞানিক আবিষ্কার বা যে কোনো ঐতিহাসিক ঘটনা, যাই হোক না কেন, সেটা যদি ইউনিক হয় এবং আমাদের উপরের যতগুলো আমরা রুল বলেছি সবগুলো রুল যদি আমরা মোটামুটি ফলো করতে পারি, তাহলে আমরা বেশ ভালো একটি ইউনিক পাসওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো। এখন হচ্ছে বারবার আমি ইউনিক ওয়ার্ডটা কেন ইউজ করতেছি, কারণ অলরেডি যদি এক্সিস্টিং পাসওয়ার্ডে আমি যদি কারোটা ইউজ করি, সে তো ভুলেও এইটা কেউ কিন্তু দিয়ে ফেলতে পারে। আর আমারটা হয়তো আমি চেষ্টা করবো যাতে লিক না হয় বা অন্য কেউ যদি না জানে, তারটা তো হয়ে যেতে পারে। এই জন্য আমার চেষ্টা করি যতটা সম্ভব ইউনিক, মানে অন্যদের এটা নাই। এখন হয়তো এমনও হয় যে ফেসবুক বা টুইটার প্রতি বছরে হয়তো এরকম দেখা হয় যে অনেক কি বলে ইউজারদের ডাটা হচ্ছে লিক হয়ে গেছে। কীভাবে? যেটা যে কারণেই হোক, তখন তারা করে কি, যারা এই ডাটাগুলো লিক করেছে
তারা হচ্ছে ফেসবুক যাদের ইউজারদের নাম, আইডি, পাসওয়ার্ড আর অনেক ইনফরমেশন একটা এক্সেল ফাইলে করে দিয়ে দেয়। সেখানে আমারটাও কিন্তু থাকতে পারে। এখন আমারটা যদি থাকে তাহলে তো আমারটা ইউজ করে অন্যরা আবার নিয়ে নিল, বা অন্য হচ্ছে আমার অ্যাকাউন্টে অ্যাটাক করলো। তো এই জন্য আমাদের করতে হবে কি, রেগুলারলি পাসওয়ার্ডটা চেঞ্জও করা লাগবে। তো এখন আমাদের আগের যে রুলগুলো, সেই রুলগুলো ইউজ করে একটি পাসওয়ার্ড দিয়েছে। পড়তে একটু কেমন যে লাগতে পারে, বাট এটা লেখা আছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা কোয়েশ্চেন মার্কও দিয়ে দিছে। এখানে লেখা আছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা হচ্ছে শেক্সপিয়ার একটা নাটক থেকে নেওয়া হয়েছে। সো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা সহজে গেস করা যায় না। আমার পাসওয়ার্ডটা বেশ বড় আছে, এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার দেওয়া আছে, আমরা সংখ্যা ইউজ করছি, বিভিন্ন ক্যারেক্টার ইউজ করছি, এখানে আরেকটা ক্যারেক্টার আছে, একটা স্পেস আছে। সো সবগুলো মিলায় আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি বলতে পারো বেশ স্ট্রং। এবং যেহেতু আমি জানি আমার ফেমাস একটা, যদিও লাইনটা অনেক পরিচিত, এটা হয়তো টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, এরকম হওয়া অন্য কিছু হতে পারে। কিন্তু মেইন কথা হচ্ছে আমরা আমাদের নিজের পরিচিত কোনো একটা লাইন ইউজ করে কিন্তু আমরা এরকম একটা ইউনিক পাসওয়ার্ড বানাতে পারবো, এটা যাই হোক না কেন। তো আমাদের টপিকটা এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।